হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি রামপুর থেকে সিমলা ফেরার ভিডিও। দেখো কি পরিমাণে ধসে, রাস্তায় পাথর ভেঙে ভেঙে পড়ে রয়েছে, গাছ পাথর সব কিন্তু ভেঙে ভেঙে রাস্তায় পড়ে আছে। এরপরে কিন্তু আমরা এক জায়গায় দাঁড়াই দুপুরে লাঞ্চ করার জন্য। আমরা লাঞ্চে নিয়েছিলাম বাটার নান আর পনির পাসিন্দা। তারপরে খেয়ে চলে গেছিলাম আমরা মল রোডে। মল রোডটা একটু ঘুরে দেখার জন্য। আমাদের হাতে কিন্তু কেনাকাটি করার একদম বেশি সময় ছিল না, তবুও একটু ঘুরে দেখার জন্য মল রোডটায় আসলাম। আর এখান থেকে কিন্তু মামাই কয়েকটা শাল নিয়েছিল, শালগুলো কিন্তু বেশ সুন্দর ছিল। আর তারপরে কিন্তু আমরা কেনাকাটি করে বেরিয়ে এসেছিলাম। অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে, অনেক কিছু আমাদের কেনাকাটি হয়ে গেছে। আমরা কিন্তু মল রোড থেকে বেরিয়ে গেছি, এবার যাব চণ্ডীগড়ে। এখন রাত 11টা মতো বাজে আর আমরা এখন চণ্ডীগড় স্টেশনে এখন যাচ্ছি অমৃতসর। এখন বাজে 2:46, 2:50 ট্রেন ঢুকবে। আমরা সবাই দাঁড়িয়ে আছি, রাত 2:50 ঢুকবে। ঘুমে আমাদের চোখ আচ্ছন্ন। আমরা চলে এসেছি অমৃতসর স্টেশনে। এবার আমরা রেডি হয়ে যাব গুরুদুয়ারের দিকে। আর এখানে কিন্তু খুব সুন্দর যে জিনিসটা লাগলো, সবাই কিন্তু পা ধুয়ে মন্দিরের ভেতর প্রবেশ করছে। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে গুরুদুয়ারটাকে। তো তোমরাও একবার দেখো, স্বর্ণ মন্দিরটা এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। আর এখান থেকে কিন্তু যে যার মতো যা ইচ্ছা সেই দিয়ে কিন্তু তোমরা কুপন নিতে পারো, সেই দিয়ে কিন্তু ভোগ দিতে পারো, যে ভোগের হালুয়াটা দেওয়া হয় সেটা। আর এখানে কিন্তু লাইন দেওয়া হচ্ছিল পুজো দেওয়ার জন্য। আমরা প্রায় 3 ঘন্টা মতো লাইন দিয়েছিলাম পুজো দেওয়ার জন্য, প্রচুর ভিড় ছিল। আর এই গুরুদুয়ারটা কিন্তু 24 ঘন্টাই খোলা থাকে, এটা হয়তো অনেকেই জানো। তো সেই জন্য সকালে বা রাত্রে যে কোনো সময় কিন্তু এখানে পুজো দিতে আসা যায়। আর এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর মাছ আছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে না? আর এখানে কিন্তু 24 ঘন্টা খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তো আমরা কিন্তু এখানেই লাঞ্চটা আমাদের কমপ্লিট করি। তো তারপরে কিন্তু আমরা চলে যাই ওয়াঘা বর্ডারের দিকে। আর কত মানুষ দেখো এখানেও এসছে। এইটা কিন্তু হলো আমাদের ইন্ডিয়া, আর ওপারে হচ্ছে পাকিস্তান। ইন্ডিয়াতে দেখো কত লোক, আর পাকিস্তান কিন্তু পুরো ফাঁকা। দেখো এদিকে পাকিস্তান আর এদিকে ইন্ডিয়া। পাকিস্তান পুরো ফাঁকা, আর আমাদের ইন্ডিয়ার মেয়েরা কিন্তু নাচানাচি করছে। মানে আমাদের ইন্ডিয়ায় কতটা স্বাধীনতা রয়েছে। আর এইটা কিন্তু ছিল রাতের স্বর্ণ মন্দির। কি সুন্দর দেখতে লাগছে না? এই যে মামাই, মা কই? হ্যাঁ দেখিয়েছি। মা ওই যে বাবা পিছনে একদম শেষে শুয়ে পড়েছে প্রায়। আমরা কিন্তু এখন পাঞ্জাব থেকে দিল্লি ফিরছি। তো আমি কিন্তু খুব ছোট্ট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম পাঞ্জাবে। তোমরা যদি আরও ভিডিও দেখতে চাও ওয়াঘা বর্ডার কিংবা স্বর্ণ মন্দিরে, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও।